আজকে শ্রাবণ ঢাকায় চলে যাচ্ছে। হ্যাঁ জানি, ও তো ক্রিকেট খেলতে যাচ্ছে, ওর জন্য বেস্ট অফ লাক। দেখ, যখন ও ক্যাম্পাসে থাকতো তখন তো আমার চোখের সামনে থাকতো, আমি দেখতে পারতাম কখন প্র্যাকটিসে যাচ্ছে, কখন খাচ্ছে, কখন রুমে আসছে, কখন বাইরে যাচ্ছে। তানিয়া, ও যদি তোমার পাশে থাকে তাহলে তো ও যেটা অ্যাচিভ করতে চায় সেটা অ্যাচিভ করতে পারবে না। তুই উপর উপরে যাই দেখাস, তুমি আমার ভিতরে কিন্তু একটা পাক্কা খেলোয়াড়। ছি রাতুল, খেলোয়াড়? তুমি এটা কি বলতেছো? আবার সেই খেলোয়াড়? এসব উল্টাপাল্টা কথা বলবা না, তানিয়া নিয়ে এসব বলবা না। তানিয়া আমার বোনের মতো। ফালতু কথা বলিস না তো। ফট করে যারে তার বোন বানাই দিয়ে তোর বোন বানাইতে বলছে কেউ? হ্যাঁ, তুই দায়িত্ব নিয়ে আসছিস ক্যাম্পাসে যে সবার ভাই হবি। প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করতে পারছিস? না। তোমরা করেছো? না, পারি নাই। ও আমার ফোন তো ধরেই না, শবনম আপার ফোনও ধরে না। ও চাইলে আমার সঙ্গে যোগাযোগটা করতে পারতো, ইচ্ছা করেই করছে না। ঠিক আছে, সমস্যা নেই। তুই এত টেনশন করিস না, ও যখন একটু স্বাভাবিক হবে দেখিস তোর সাথে নিজে থেকে যোগাযোগ করবে। জানিস আজকে শ্রাবণ ঢাকায় চলে যাচ্ছে। হ্যাঁ জানি, ও তো ক্রিকেট খেলতে যাচ্ছে, ওর জন্য বেস্ট অফ লাক। ভালো, কিন্তু আমার কেন যেন খুব টেনশন হচ্ছে, ভাল লাগছে না। ও ঢাকায় যাবে, কি করবে না করবে, কখন খাবে, এইসব টেনশনে আমার একদম কিচ্ছু ভাল লাগছে না। আরে তানিয়া, ও তো তোমাকে ছেড়ে যাচ্ছে না, ও তো একটা ভালো কাজের জন্য যাচ্ছে, ও ক্রিকেট খেলতে যাচ্ছে। আর এমন না যে ও তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, ও তো আবার আসবে। ও যেটা করতে গেছে সেটা অ্যাচিভ করার পর ও আবার ঠিক ফিরে আসবে, সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি সবই বুঝতে পারতেছি রূপক, তারপরও আমার খুব টেনশন হচ্ছে। দেখ, যখন ও ক্যাম্পাসে থাকতো তখন তো আমার চোখের সামনে থাকতো, আমি দেখতে পারতাম কখন প্র্যাকটিসে যাচ্ছে, কখন খাচ্ছে, কখন রুমে আসছে, কখন বাইরে যাচ্ছে। তানিয়া, ও যদি তোমার পাশে থাকে তাহলে তো ও যেটা অ্যাচিভ করতে চায় সেটা অ্যাচিভ করতে পারবে না। রাজশাহী থেকে কি ও ন্যাশনাল টিম খেলতে পারবে? এখানে কি সেই ফ্যাসিলিটিসটা আছে? ওকে ঢাকায় যেতেই হবে, প্রিমিয়ার খেলতে হবে, এইচ ডিভিশন আছে সেগুলোতে অ্যাটেন্ড করতে হবে, তারপরে তো হবে। সো তোমাকে এইটুক তো স্যাক্রিফাইস করতেই হবে। তারপরও ঢাকার লাইফ আর রাজশাহীর লাইফ তো এক না। ধর এখানে আমি ছিলাম, তোরা ছিলি, কোনো বিপদ হলে আমরা ছিলাম, কিন্তু ওখানে যদি কোনো কিছু হয় কে দেখবে ওকে? আরে ভার্চুয়ালি তো কানেক্ট থাকতে পারবা, ভিডিও কলে কথা বলতে পারবা, ফোন আছে, কত অপশন, এত টেনশনের কিছু নাই, রিল্যাক্স। তারপরও ঝগড়া আর মারামারি তো করতে পারবো না। আচ্ছা আমি যাই রে, শ্রাবণের যাওয়ার সময় হয়ে গেছে, ওকে স্টেশনে দিয়ে আসতে হবে। তুই যাবি? না ঠিক আছে, তুমি যাও। যাই, সাবধানে থাকিস। ঠিক আছে, সাবধানে যেও। হুম। কিরে রূপক, ঘটনা কি? কি ঘটনা? তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? মানে কি বুঝো তুমি? এদিকে তাকা, আমার দিকে তাকা। আমি চোখ দেখলে মনের ভিতরে কি চলে এটা কিন্তু বলে দিতে পারি। তো আমার মনে কি চলতেছে? আমার সাথে নাটক করিস না, আমি সব বুঝি। মানে কি বুঝো তুমি? আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা, প্রিয়াঙ্কা গেছে কয়দিন হয়েছে? প্রিয়াঙ্কা আবার এখানে আসলো কোথা থেকে? প্রিয়াঙ্কা গেছে 2 দিনও হয় নাই। প্রিয়াঙ্কা যাওয়ার পরে, প্রিয়াঙ্কাকে আমি অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। নাওয়া খাওয়া ঘুম পড়াশোনা সব বাদ, চুল উস্কো খুস্কো কইরা ক্যাম্পাসের ভিতরে মারামারি টারামারি কইরা মনে করা যে একটা আতপাগল অবস্থা। আর এখনই শুরু করে দিছিস। কি শেষ? আর প্রিয়াঙ্কাকে যে আমি ভালোবাসি না এটা তোমাকে কে বললো? প্রিয়াঙ্কাকে এখন আমি ভালোবাসি। সেটা ভালো, কিন্তু মনে কর এইটা যেটা শুরু করতে চাচ্ছিস এটাও ভালো, আই অ্যাপ্রিশিয়েট ইট। মানে বুঝলাম না, প্রিয়াঙ্কাকে ভালোবাসার পাশাপাশি অন্য কাউকে ভালোবাসতে হবে, মানে কি বুঝাতে চাইতেছো রাতুল? আমি না আসলেই বুঝতেছি না, তুমি কি কনসেপ্টে কথা বলতেছো সেটা আমি জানি না, কি বলতে চাইতেছো?
এত ইনোসেন্স হওয়ার চেষ্টা আমার সাথে করিস না। আমার চোখ কোনো কিছু এড়ায় না, আমি সব দেখি সব বুঝি। হ্যাঁ, রাবিশ কথাবার্তা। কি দেখছো তুমি, কি বুঝতেছো? শ্রাবণ চলে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। তানিয়া এখন একা, মুক্ত পাখি, ডানা মেলে আকাশে উড়বে। এখন তুমি সেই মুক্ত একা পাখির সঙ্গী হতে চাও, ডানা মেলে একসাথে উঠতে চাও। রাতুল, তানিয়া আমাদের বন্ধু, আর বন্ধুত্ব থেকে আমাদের কথা হয়, হয়তো আগে বেশি কথা হতো না, এখন হচ্ছে। এটাই, আর কি, আর কিছু না এখানে। সেটাও বল। সেটা বলতে বলতে যে তুই একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং করতেছিস, তুই তো অনেক দূরদর্শী সম্পন্ন ছেলে, ইন্টেলিজেন্ট। এটা ভালো, তুই উপরে যাই দেখাস, তুই আমার ভিতরে কিন্তু একটা পাক্কা খেলোয়াড়। ছি রাতুল, খেলোয়াড়? তুমি এটা কি বলতেছো? আবার সেই খেলোয়াড়? এসব উল্টাপাল্টা কথা বলবা না, তানিয়া নিয়ে এসব বলবা না। তানিয়া আমার বোনের মতো। ফালতু কথা বলিস না তো। ফট করে যারে তার বোন বানাই দিয়ে, তোর বোন বানাইতে বলছে কেউ? হ্যাঁ, তুই দায়িত্ব নিয়ে আসছিস ক্যাম্পাসে যে সবার ভাই হবি। তানিয়ার সাথে সম্পর্কটা তোমার এরকমই, ও তোমার বন্ধু, আর বন্ধু তো বন্ধু পর্যন্তই থাক, ওই ভাই বোনের ভিতরে যাস না, ঠিক আছে? যেটা বলি সেটা শোন। খেলাধুলা শুনলেই এরকম নাক শিটকাবি না, এটা ভালো জিনিস। এই যে তানিয়া যে শ্রাবণ এত ভালোবাসে, কেন ভালোবাসে? কেন বসে? কারণ শ্রাবণ ভালো খেলোয়াড়। রাতুল ও ক্রিকেট খেলে, ও ক্রিকেটটা ভালো খেলে দেখো খেলোয়াড়। আর তুমি যে খেলোয়াড় বলতে চাইতেছো এটা অন্য জিনিস, এটা আমি বুঝি। আর যাই খেলিস খেলাটা ভালো মতো খেলতে হয়। রাতুল প্লিজ ফালতু কথা বলবো না, ও আমাদের বন্ধু, আর আমাদের বন্ধুত্বটা দীর্ঘদিনের, এর জন্য সম্পর্কটা ভালো। তুই চালায় যা, বেস্ট অফ লাক। তুমি যাও এখান থেকে, আমি তোর সাথে কথাই বলবো না এসব ব্যাপারে। তবে আমি তোকে নিয়ে অনেক প্রাউড ফিল করছি। শেষ পর্যন্ত হইলেও তুই বুঝছিস যে আমি তোর কি বুঝাতে চাইছি, এবং তুই সেই লাইনে হাঁটতেছিস। যদিও কারো বুঝতে দিস নাই, কিন্তু ভালো বাবা। চালায় যাচ্ছিস, একা পাইছিস, এখন সান্ত্বনা লাগবে, একটু কোম্পানি লাগবে, দিচ্ছিস। দিয়া মনে কর সময় মতো যখন সময় হবে। মোটেও না, বন্ধুত্ব হতে সময়ই লাগে। আর ছোটখাটো বন্ধুত্ব আমি বিশ্বাসী না, বন্ধুত্ব লং টার্মের হতে হবে। ওই তানিয়ার সাথে আমার লং টার্মের ফ্রেন্ডশিপ, দ্যাটস ইট। না, তোর প্রসেস আমার প্রসেস কিন্তু আলাদা। আমার এত লং টার্মে পোষায় না মামা, আমি হচ্ছে শর্ট টার্ম, বুঝছস না? তোর প্রসেসটা খারাপ না। আগে বন্ধু হবে, বন্ধুর পরে ভালো সম্পর্ক হবে, একটা কেমিস্ট্রি হবে, তারপরে সবকিছু হবে। এটা কিন্তু ভালো, এর ভিতরে কিন্তু মজা আছে। প্লিজ, তুমি কি বলতেছো এগুলা? মানে বন্ধুত্বের মধ্যে কেমিস্ট্রি হবে, বন্ধুত্বের মধ্যে ফ্রেন্ডশিপের একটা কেমিস্ট্রি থাকেই, আর কি লাগে? যাও তুমি প্লিজ। দেখ, কথা বলো। এত ভালো সাজার কিছু নাই, অস্বীকার করার কিছু নাই। যে লাইনে আসিস মামা, এই লাইনে থাক, চালায় যা, ভালো হবে। কি ভালো হবে? রাতুল প্লিজ, তুমি এখানে যাও, দূর। হ্যাঁ চল, পুষ্টিকর খাবার খাইতে হবে, তো খেলার ব্যাপার আছে। আয় আয় আয়। তোর তো পারফরমেন্সের ব্যাপার, তোর পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে। পুষ্টিকর খাবার কি খাওয়ানো যায় বলতো? আর শোন না, মনে কর দুধ, ডিম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলো কিন্তু ভালো পুষ্টি। রাতুল, এগুলো তুমি খাও, এগুলো আমি কেন খাবো? আরে তোর ভালোর জন্য তো বলতেছি, তোর পারফরমেন্সের জন্য বলতেছি। পরে যখন পারফরমেন্স ভালো হবে না, ঠিক আছে, তখন ডিপ্রেশনে পড়ে যাবি, তখন বুঝবি। তোর ফালতু কথা সব। আরে তোর পারফরমেন্স যদি ভালো হয় আমার কোনো লাভ আছে? তুই হ্যাপি থাকবি। আমার হ্যাপি থাকতে হবে না। আচ্ছা, পারফরমেন্সের কথা বললো, তুই এরকম করিস কেন? তোর কোনো সমস্যা আছে? না, সমস্যা মনে হয় নাই। থাকলেও কোনো প্যারা নাই, সমাধান আছে, আমি আছি, চল।